নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো অর্গ্যানিক ফুলকপি। ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, বাজারে প্রচুর অর্গ্যানিক ফুলকপি পাওয়া যায়, শীতকালে অবশ্যই। বাজার থেকে এই অর্গ্যানিক কপি কিনে নিয়ে এসে আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে কপিটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি এর আগে এই রেসিপিটা কখনো খাইনি, আমি নিজে করেছি, কিন্তু আমি ভীষণ স্যাটিসফাইড। অপূর্ব হয়েছিল খেতে। আপনারা একদিন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ফুলকপি ভাজা হয়ে গেছে, সেই তেলেই আরও খানিকটা তেল মিশিয়েছি। এবার ওই তেলের মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে ফোড়নটা, কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে ভালো করে এবার ভেজে নেব। দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আলু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে ভাজবো। আলু ভাজার জন্য নুন আর হলুদ দিয়েছি। দেখুন আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বেশ খানিকটা মটরশুঁটি দিয়েছি। শীতকাল তো, মটরশুঁটি যদিও সারা বছর খাওয়া যায় বা পাওয়া যায় বাজারে, কিন্তু শীতকালেই তরকারিটা খেতে দারুণ লাগে। বেশ খানিকটা মটরশুঁটি দিয়েছি আর কয়েকটা টমেটো দিয়েছি। দিয়ে ভালো করে আলুর সাথে নেড়েচেড়ে ভেজে নেব। এবার কিছু মশলা এর মধ্যে অ্যাড করে দেব। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। রেগুলারের কিছু মশলা যেমন আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। একটু চিনি দিয়েছি, নিরামিষ তরকারি তো একটু চিনি দিলে খেতে অপূর্ব স্বাদ হয়। আপনারা আপনাদের ব্যালেন্স অনুযায়ী চিনিটা কম বেশি করে নেবেন। এবার আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন আলুটা নরম হয়ে গেছে। এবার ফুলকপিটা ওর মধ্যে মিশিয়ে দেব, দিয়ে একটু কষাবো। ফুলকপিটা দেখতে ওরকম লাগছে ঠিকই, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত, খুব সুন্দর টেস্ট। ভালো করে তরকারি কষানো হয়ে গেছে। এবার একটু জল মিশিয়ে দেব। দেখুন ঝোল ভালো করে ফুটে গেছে। এবার গরম মশলা দিয়ে আর নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। শীতকালে দুপুরে বা রুটি লুচি পরোটার সাথে, এমনকি ভাতের সাথে, পোলাওয়ের সাথে আপনারা একদিন ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগলো। একদম তরকারিটা নামানোর আগের পর্যায়ে একটু ঘি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা নামিয়ে দিয়েছি। দেখুন তো বন্ধুরা, ফাইনাল লুকটা কেমন এসেছে। তৈরি হয়ে গেছে অর্গ্যানিক ফুলকপি। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।